ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আরও একটা ওয়াটার কালার নিয়ে এসেছি। ওয়াটার কালারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো আমি স্টার্ট করছি একটা গ্রামের একটা ভিডিও। যে কালারগুলো করতে তোমাদের একটু অসুবিধা হয় সেটা আমাকে তোমরা জানিয়েছো বা ক্লাসেও আমি দেখেছি বেশ কিছু ক্ষেত্রে তোমাদের কিছু জায়গা যে জায়গাগুলো বেশি তোমাদের অসুবিধা হয় সেইগুলোই আমি এখানে দেখানোর চেষ্টা করছি। একটা কলা গাছের মতো একটা জায়গা এখানে রয়েছে এবং তার পিছন থেকে একটা ছোট্ট খড়ের গাদা যেখানে শস্য সঞ্চয় করে রাখা হয় সেরকমই একটা জায়গা। একটা গাছ রয়েছে এখানে, তার পিছনে আর একটা ঘরের কিছু অংশ দেখা যাচ্ছে। পিছনে আর একটি ঘর রয়েছে। এরকম একটা ছবি। এখানে একটি মানুষ করছে, আমি কিছু একটা কাজ করছেন। তোমরা পেন্সিলটা খুবই লাইট করে চালাবে, বিশেষ করে যখন এই ধরনের কিছু জায়গা করবে। পেন্সিলটা যত লাইট করে করবে তোমাদের কিন্তু করতে ততটাই সুবিধা হবে। চলো এবার কালারিংটা আমরা স্টার্ট করছি। তুমি আকাশে আমি একটু লাইট করে কালার দিচ্ছি। অনেক সময় আকাশে যে সবসময় কালার দিতে হবে এমনটা নয়। তোমাদের যদি মনে হয় আকাশটা সাদা রাখবো, সেটাও কিন্তু একটা খুব ব্রাইট স্কাই দেখানোর ক্ষেত্রে আমরা অনেক সময় সাদা কালারটাও রেখে দিই। পেপারের যে সাদাটা, সেইটা সাদা কালার আমি দিতে বলছি না, পেপারের যে কালারটা সেইটাও কিন্তু আমরা অনেক সময় কিছু ক্ষেত্রে আমরা রেখে দিই। পিছনে আমি একটু ঝোপঝাড় জঙ্গল করার জন্য আমি এই কালারটা ইউজ করছি। বিশেষ করে কলা গাছের পাতাগুলোকে যদি আমরা বাঁচিয়ে বাঁচিয়ে করতে পারি, মানে ব্যাকগ্রাউন্ডটা একটা কালারে দিচ্ছি। সাধারণত কলা গাছের পাতাটা একটু লাইট হয় অন্য গাছের পাতার তুলনায়, তো সেই ক্ষেত্রে যদি আমরা সেটা ছেড়ে রেখে করতে পারি তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে আমাদের। কেন কি লাইট কালারটা দিতে আমাদের সুবিধা। পিছন দিকটা যদি ডার্ক কালার হয় এবং কলা পাতাটা যদি লাইট কালার হয় তাহলে কিন্তু আমাদের অনেকটাই করতে সুবিধা হবে। আমরা কিছুটা আমি ওয়াশ রাখলাম পিছন দিকটা, একটু ধোঁয়াশা কুয়াশা টাইপ। এটা একটু হ্যান্ডমেড পেপারে করার চেষ্টা করবে, কারণ কি নর্মাল যে সমস্ত খাতা বা এমনি পেপারগুলো এই ধোঁয়াশা কুয়াশা ব্যাপারটা করতে গেলে অনেক বেশি পরিমাণে জল দিলে সেইটা কিন্তু পেপারটা দেখবে নষ্ট হয়ে যায় বা বেঁকে যায়, অনেক ক্ষেত্রে অনেক রকম প্রবলেম হয়। ওয়াটার কালার করার জন্য মিনিমাম 300 GSM পেপার হলে ভালো হয়। এখন অনেকে 400 GSMও করে, তো সেক্ষেত্রে তো আরও ভালো। কিন্তু অনেক সময় অনেকে 200 বা 150 GSMও করে। তাতে কি হয়, ঠিক জিনিসটা ফোটে না বা অনেক ক্ষেত্রে সেটা প্রবলেম হয়। সেক্ষেত্রে তোমরা যদি ভালো ওয়াটার কালার চাও
তার জন্য তোমরা অবশ্যই একটু পেপারটা ভালো ইউজ করবে। এটা অনেকে জানে না, রং অনেক সময় দামি ইউজ করার কথা অনেকে বলে। হ্যাঁ, আমিও বলছি রংটা তুমি যদি ভালো ইউজ করতে পারো সেটা খুবই ভালো, কিন্তু সবার আগে পেপারটা কিন্তু মাস্ট। আগে পেপার ভালো, তারপর রঙের দিকে তুমি যাও। রংটা অবশ্যই তো ভালো, অবশ্যই তুমি অনেক দামি দামি রং আছে, সেইগুলো কোয়ালিটিটাও সেরকম খুব সুন্দর, অনেকের ক্ষেত্রে সেটা এফোর্ড করতে একটু অসুবিধা হয়। তো আমি সেক্ষেত্রে বলবো তোমরা নর্মাল যে রং পাওয়া যায় ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার, এই ধরনের কিছু ক্ষেত্রে তোমরা ওইটা দিয়েও তোমরা প্রাথমিক অবস্থায় তোমরা করতে পারো। এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজস্ব মতামত, আমি অনেকের অনেক রকম এই বিষয়ে মতামত থাকতে পারে, তো আমি সেটায় কোনো বিতর্কে যাচ্ছি না। যারা যেরকম চায়, আমি জাস্ট একদম প্রাথমিক পর্যায়ে যে কালারটা তোমরা ইউজ করবে আমি সেইটার কথা বলছি। অবশ্যই তোমরা যদি উইলসন নিউটন বা আরও অন্যান্য যে সমস্ত দামি কোম্পানিগুলো রয়েছে সেগুলো কালার যদি তোমরা ইউজ করো অবশ্যই সেটা খুবই ভালো। তার মধ্যে কালারের জৌলস বা কালারের শার্পনেস বা স্মুথনেস যাই বলো না কেন, সেইগুলো কিন্তু খুবই দারুণ হয়, অসম্ভব সুন্দর হয়। তো আমি তোমাদের দেখানোর জন্য আমি যে সমস্ত কালার ইউজ করছি, এটা কিন্তু নর্মাল আমার ক্যামেলের ওয়াটার কালারটাই ইউজ করছি। এটা কিন্তু আমি খুব একটা দামি কালার এখানে আমি ইউজ করছি না। হ্যান্ডমেড পেপারে ওয়াটার কালার করার একটা আলাদা মজা আছে। তাও আমি যে হ্যান্ডমেডটা করছি সেটা অনেক দামি হ্যান্ডমেড নয়, নর্মাল যে হ্যান্ডমেডটা পাওয়া যায় মার্কেটে একদম সেইটা, খুব দামি হ্যান্ডমেডে কিন্তু এটা নয়। তোমরা কিছুটা টিস্যু রাখতে পারো কোথাও কোথাও। আমরা কিন্তু এই টিস্যু আমার যদি মনে হয় লাইট করতে চাইছি, সেখানটা রং দেওয়ার পরেও টিস্যুটা ইউজ করলে দেখবে অনেকটা লাইট হয়ে যাবে। আমি প্রথমে ডার্ক লাইটটা, একদিক থেকে সানলাইটটা আসছে সেই ভেবে আমি কালারটা প্রথম অবস্থাতেই দিয়ে রাখছি। আমার যতটা প্রয়োজন আমি শুধু ততটাই আমি কিন্তু জল নেবো, আমার অতিরিক্ত জল নেওয়ার কোনো মানেই হয় না। তোমরা যেরকম কাজ করতে চাইছো ঠিক সেই হিসেবেই তোমাদের কিন্তু জলটা কিন্তু রাখতে হবে। দূরের একটু রাস্তা, এই রাস্তাটা আমি দেখাচ্ছি এখানে। যত দূরে যাবে কালারটা কিন্তু ক্রমশ ক্রমশ লাইট হয়ে যাবে, যে কোনো ক্ষেত্রেই তাই। যত দূরের দিকে যাচ্ছে দেখো আস্তে আস্তে এই কালারটাও আস্তে আস্তে কিন্তু আমি কিছুটা পেপারের যে হোয়াইটটা সেটাই রেখে দিলাম রীতিমতো। আর এখানে একটু সামান্য ল্যান্ড জমি দেখা যাচ্ছে সেটা দিলাম। এখানে আমি কিছুটা ইয়েলো অকার ইউজ করছি। পিছনে রয়েছে একটা ঘর ছোট্ট দূরের, খুব লাইট করে আমি একটা কালার ওখানে কিন্তু আমি দিলাম। জল আর রঙের এই কম্বিনেশন আর এই খেলাটা এতটাই সুন্দর। তোমরা যদি ওয়াটার কালার করো, প্রথমে তোমাদের ওয়াটার কালারটা করতে কিন্তু সমস্যা হবে, যদি একবার ভালো লেগে যায় তোমাদের আমি কথা দিচ্ছি ওয়াটার কালার ছাড়া তোমরা থাকতে পারবে না। আর এর মধ্যে যে একটা আনন্দ রয়েছে সেটা তুমি কোনো জিনিস থেকে কিন্তু পাবে না। মানে টোটাল আমি আঁকার ক্ষেত্রেই বলছি, এই ছবি আঁকার মধ্যে যে তোমাদের একটা আলাদা একটা তৃপ্তি পাবে সেটা কিন্তু আর অন্য জায়গা থেকে পাবে না। জানি না, আমি শুধু ছবি আঁকি বলে হয়তো আমি ছবি বিষয়ে বলছি, তো ছেড়ে থাকা যায় না অ্যাকচুয়ালি। এই ছবি আঁকা হচ্ছে এমন একটা জিনিস, তোমার অনেক কিছু তোমাকে দেবে।
আমরা নিজে কল্পনাই করতে পারি না। মানুষের রিসেন্টলি আমি কিছু কিছু ডাক্তারদের মুখেও আমি শুনেছি, তারাও অনেক পেশেন্টকে যারা একটু ডিপ্রেশনে যাচ্ছে বা অনেক অ্যাংজাইটি এই ধরনের সমস্যায় ভুগছেন, তাদেরও ডাক্তাররা ছবি আঁকা করতে বলছে। তো ছবি আঁকাটা সত্যি একটা মেডিসিন বা একটা আলাদা জিনিস, বা যে এর মধ্যে রয়েছে তারাই শুধুমাত্র জানে। আর তারই মধ্যে একটা অন্যতম ওয়াটার কালার একটা মাধ্যম, দারুণ একটা মাধ্যম, আমার খুব পছন্দের একটি মাধ্যম। দেখো গাছটা আমি কেমন করছি, গাছটা শুকনো হয়ে আছে, সেই জায়গাতে আমি কিন্তু কালারটা আমি একটি শুকনো গাছ এখানে রয়েছে, সেটা আমি এখানে দেখাচ্ছি। অনেক সময় ছবি আঁকতে আঁকতে আমাদের অনেক কিছু চেয়ে নেয়, কি আমাকে এইখানটা কীরকম, এখানটা এইটা প্রয়োজন, এইখানটা এইটা প্রয়োজন না। যারা ছবি আঁকার মধ্যে ঢুকে যায় তারা জানে কি ছবি তোমাকে ঠিক চেয়ে নেবে কি এখানে আমার কি করা প্রয়োজন। তো সেই প্রয়োজন অনুযায়ী না হাতটা ঠিক সেইভাবেই আমাদের চলতে থাকে। অনেক সময় আমরা প্ল্যান করি না যে কী করবো এইখানটা, কিন্তু সেই প্ল্যান ছাড়াও আমাদের অটোমেটিক্যালি কাজ করতে 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 সেখানে হাতটা চলে যায় এবং সেই কালারটা হয়ে যায়। অদ্ভুত একটা ব্যাপার। এখানে আমি অনেক সময় কোনো বস্তি বাড়ি বা এই ধরনের বাড়িতে সামনে কোনো তিরপল বা প্লাস্টিক জাতীয় কিছু জিনিস দিয়ে একটু আড়াল করা থাকে, সেইটা আমি এখানে দেখাতে চাইছিলাম। সেরকম একটা জায়গা, ছোটো ছোটো কিছু কাজ এখানে আমি করব। গ্রামের একটা আলাদা সৌন্দর্য, গাছপালা প্রকৃতির যে একটা সৌন্দর্য রয়েছে, যারা ছবি আঁকে সেইগুলো ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার সেই লোভটা কখনোই সামলানো যায় না। এগুলো কিছুতেই এগুলো আমরা দেখো আমি কোনখানটা তুলিটা কীভাবে ইউজ করছি, আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, এগুলো একটু ভালো করে তোমরা একটু লক্ষ্য রাখবে। আমি কোনখানটা কী ধরনের কালার দিচ্ছি, কোনখানটা ডার্ক দিচ্ছি, কোনখানটা লাইট দিচ্ছি। কালার আমার প্যালেটে আছে বলে যে আমি প্রচুর কালার ইউজ করে দেবো সেটা কিন্তু নয়। ঠিক আমার যতটা প্রয়োজন আমার ঠিক ততটাই আমার কিন্তু কালার ইউজ করব, এবং প্রয়োজনে কিছু কিছু জায়গায় কালার না দিয়ে পেপারের যে হোয়াইটটা আছে সেইটা রেখে দেওয়ার কিন্তু আমরা চেষ্টা করব। একটু দূরের জিনিস, যত দূরের জিনিস হবে তত কিন্তু আমরা জিনিসটা ফেড করব, মানে একটু লাইট হয়ে যাবে, যেটাকে আমরা কালার পার্সপেক্টিভ বলে থাকি সাধারণত। কালারের ধোঁয়াশা কুয়াশা ব্যাপারটা কিন্তু দূরের ক্ষেত্রে অনেকটা বেশি হবে। ঘরের পিছনে আমি একটু গাছ দেখানোর জন্য একটু আমি কিছু ডার্ক করে দিচ্ছি, ঝোপঝাড় অন্ধকার টাইপের একটা জায়গা। এবং খুব একটা হালকা করে দিলাম, এবং এখানে একটু ছোট্ট ঘর সামান্য কিছু ডিটেলিং আমি এখানে দেখাতে পারি, কারণ কি এটা খুব যে অনেক দূরে আছে তা না, মানে পাশাপাশি দুটো ঘর রয়েছে, সেই ঘরের মধ্যে কিছু ছোট্ট ছোট্ট ডিটেলিংগুলো অল্প, অনেকটা নয়, সামান্য কিছু জায়গা, কিন্তু আমার
দেওয়াটা দরকার আছে। প্রথমে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার ডিপ কালারটা কোথা থেকে আসছে এবং ডিপ কালার আর লাইট কালারের যে কম্বিনেশন সেটা কিন্তু তোমাদের কিন্তু বুঝতে হবে ভালো করে। আমরা শুধু কোথাও ডার্ক বা লাইটটা ইউজ করার সময় আমরা কিন্তু ভেবে দেখব কি এখানটা সত্যি সানলাইটটা কোত্থেকে আসছে এবং তার লাইটটা কোথায় পড়তে পারে এবং ডার্কনেসটা কোথায় হতে পারে, সেটা কিন্তু খুব ভালো করে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে একটি মানুষ দাঁড়িয়ে আছে, সেই মানুষের একটা কালার আমরা এখানে ইউজ করব। একটু মহিলা করছি, গ্রামের যে সমস্ত মহিলারা কাজ করে হাতে একটা কিছু ঝুড়ি বা তাতে কিছু ঘাস বা কিছু জিনিস নিয়ে যাচ্ছে, এরকম একটা কিছু। তার সামান্য কিছুটা শ্যাডো এই দিকে পড়বে। ছোট ছোট কিছু কাজ কিছু কিছু ঘাস আমি সামনের দিকে অল্প একটু ডিপ দেখাচ্ছি, অনেক দূর পর্যন্ত যাব না, এই সামনের নিচের দিকটা একটু ডার্কনেস দেখাচ্ছি। ছবিটি আমি একটু ব্রান্ড আম্বার কালারটা দূরে আমি বেশি ডিটেল করব না, দূরের জিনিস যত হবে তত লাইট হবে আর ব্লার হয়, তার জন্য আমি আমার লক্ষ্যটা কিন্তু সামনের জায়গাটাতে আমি একটু হালকা একটু নুড়ি পাথর রাস্তার যে টেক্সচারটা রয়েছে সেখানে আমি কিন্তু একটু আমি করে দেবো। গাছের মধ্যে অল্প একটু অনেক রকম গাছের টেক্সচার হয়, তার মধ্যে একটা শুকনো গাছ, আমি একটু রাস্তার একটু অল্প কোথাও একটু টেক্সচার করে দিলাম। ছবিটা আমার কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় জানাবে ছবিটি, এবং যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবারও আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি এবং তোমরা এইভাবেই ড্রয়িং করতে থাকো, আস্তে আস্তে দেখবে একদিন তোমরাও অনেক অনেক ভালো কাজ করবে, আমি আশাবাদী। তো আজকের মতো এখানেই ভিডিওটি আমি সমাপ্ত করছি।